হ্যালো বন্ধুরা, আরিফুল ইসলাম আপনাদের সামনে আবার নতুন ইউটিউব টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব পেন টুলের সাহায্যে কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। চলেন আমরা তাহলে ফটোশপ ওপেন করি। ফটোশপ ওপেন করার পর এখন আমরা এখান থেকে একটা নিউ ডকুমেন্ট খুলবো। নিউ ডকুমেন্ট নেওয়ার পর এখানে একটা ফাইল, একটা ছবি প্লেস করি। মনে করেন এই পিকচারটা, ইমেজটা আমরা প্লেস করলাম। অবশ্যই আমরা পেন টুল নিয়ে কাজ করার ক্ষেত্রে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে কিছু কথা বলে নেই। এই যে এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য করবেন কাইন্ডলি। এই জায়গাটা লক্ষ্য করার পর এখানে দুইটা আছে, শেপ মোড আর পাথ মোড। আপনারা অবশ্যই যখন ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে কাজ করবেন তখন অবশ্যই পাথ মোডে নেবেন, পাথ মোডে নিয়ে কাজ করবেন। এখন আমরা পিকচারটা একটু জুম করে নেই। অবশ্যই জুম করে নিয়ে আমাদের পিকচারটা একেবারে যেখান থেকে আসে তার চেয়ে সামান্য ভিতর থেকে আমরা কাজ করব, নাহলে ইমেজটা একুরেট আসবে না। দেখেন আমি করতেছি, আপনারা দেখেন। এই অল্টার ক্লিক করবে, এখানে অল্টার ক্লিক করে সামনে এটা কেটে দিন। এই যে যখন আমাদের পার্টটা সিলেক্ট করা হয়ে গেল তখন আমরা কন্ট্রোল টিপে ইন্টার ক্লিক করব। যখন আসবে তখন আমরা কন্ট্রোল দিয়ে সি ক্লিক করে কপি করব। এখন আমরা একটা নতুন ডকুমেন্ট খুলব। নতুন ডকুমেন্ট খোলার জন্য আমরা এখানে যে যার মতো ইচ্ছা মতো রেজুলেশন দিব। রেজুলেশন দেওয়ার পর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করব, যার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে বসাবো। মনে করেন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিব। এটা প্লেস করার পর এখন এইটার উপরে আমরা কন্ট্রোল ভি চিপে ছবিটা পেস্ট করব। পেস্ট করার পর এখন আমরা মুভ টুল দিয়ে ছবিটাকে এখানে সরায় নিয়ে আসবো, বা ছবিটাকে যদি লম্বা ছোট বা বড় ছোট করা দরকার প্রয়োজন পড়ে, এই জন্য সেক্ষেত্রে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নেব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নেওয়ার পর এই যে দেখেন আমরা যখন এখানে আসি এখন আমরা ইচ্ছা মতো আমাদের ছবিটা ছোট বড় টেনে করে সোজা করতে পারি। সোজা করার পর এই যে দেখেন এখন আমরা এটা সিলেক্ট করে দেব।
দেখছেন বন্ধুরা, খুব সহজে আমরা কীভাবে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। এমনকি আরও ব্যাকগ্রাউন্ড পেন টুল ছাড়াও কিন্তু ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় এই যে কুইক সিলেকশন টুল দিয়ে বা ম্যাজিক ওয়ান টুল, কুইক সিলেকশন টুল দিয়ে করা যায়। তবে সবচেয়ে পারফেক্ট হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে পেন টুলটা। পেন টুল দিয়ে আমরা সর্বোচ্চ পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি খুব সহজেই। এভাবে আমরা অ্যাকচুয়ালি কোনো ইমেজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। বন্ধুরা, আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। এরপরে আমরা নেক্সট টিউটোরিয়াল নিয়ে অবশ্যই হাজির হব। আশা করি ততক্ষণ ভালো থাকবেন।